ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সামনে অতি সাধারণ এবং অতি সুস্বাদু স্বাস্থ্যকর সবজি বিটরুট অর্থাৎ বিটের একটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতকাল কিন্তু শেষ হতে চলেছে, তারই মধ্যে শীতের এই সবজিটি বাজারে এখনো পাওয়া যাচ্ছে। তো আমার এই রেসিপিটি দেখে বাড়িতে কিন্তু এইভাবে রুটি, পরোটা, লুচি সঙ্গে অনায়াসেই তৈরি করে খেয়ে দেখতে পারেন। শীতকাল আসলেই এই বিটরুটের তরকারিটি কিন্তু আমি নিয়মিতভাবেই প্রতিদিনই খাবার তালিকায় রেখে থাকি। বিশেষ করে রাতের তরকারি অথবা সকালে জলখাবারে রুটির তরকারির সঙ্গে এই বিটরুটের তরকারিটি আমি তৈরি করে থাকি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি এই বিটরুটের তরকারিটি কিভাবে তৈরি করেছিলাম। বিটরুটের সবজি তরকারি তৈরি করতে আমি এখানে 3টি বিটরুট নিয়েছিলাম আর 4টে নতুন আলু আর তার সঙ্গে বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম। এবার দেখুন, বিট এবং আলুর খোসা ছাড়িয়ে এরকম তরকারি ডুমো ডুমো আকৃতিতে কেটে নিয়েছিলাম আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। বিটরুট আলু কাটা হয়ে গেলে এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। মশলার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম। দেখুন, বিটরুট এবং আলুটিকে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ হবার জন্য আমি অলরেডি বসিয়ে দিয়েছি। 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেবার পর আমি গ্যাসের ওভেন থেকে প্রেসার কুকারটিকে নামিয়ে নিয়েছি। দেখুন, বিটরুটের তরকারিতে ফোড়নে দেবার জন্য আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও রসুনের দানাগুলোকে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলিকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম আর ফোড়নে দিয়েছিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। পেঁয়াজগুলিকে তেলে ছেড়ে দেবার পর আমি খুন্তির সাহায্যে কিন্তু নেড়ে নেড়ে পেঁয়াজের টুকরোগুলোকে ভেঙে দিচ্ছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব শেষে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনের দানাগুলোকে ঢেলে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভেজে হালকা ব্রাউন কালার যখন ধরবে সেই পর্যায়ে কিন্তু আলু ও বিটরুট সেদ্ধটিকে আমি কড়াইয়ে পেঁয়াজের ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার এই আলু এবং বিটরুট সেদ্ধটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর আমি এর মধ্যে মটরশুঁটিটাকেও ঢেলে দিয়েছিলাম। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়েছিলাম। বিটরুট সেদ্ধর মধ্যে কিন্তু বেশ খানিকটা জল ছিল, সেই সেদ্ধ করে রাখা জল সমেতই আমি কড়াই ঢেলে দিয়েছিলাম আর মটরশুঁটিগুলোকে আমি ওই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এর জন্য মাঝে মধ্যে আমি কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছিলাম এবং ঢাকা দিয়ে যখন টকবক করে ফুটতে শুরু করেছিল তখন আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এভাবেই মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটিকে করেছিলাম আর এভাবেই ঢাকা দিয়ে রান্না করতে করতে এক পর্যায়ে এর সমস্ত জলটি শুকিয়ে এসেছিল। বিটরুট সবজির মধ্যেকার জল কিন্তু সব শুকিয়ে গিয়েছিল। এবার কিন্তু আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকের শীতের স্পেশাল সবজি বিটরুটের রেসিপি। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
তাহলে আজকে রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ভালো খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন। আর আবার পরবর্তী অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।